মুর্শিদাবাদ স্টেশনে নামার পরে আমরা এখন চেপে গেছি ঘোড়াগাড়িতে এবং আমরা সকলে মিলে যাচ্ছি এখন হাজারদুয়ারির দিকে। শিয়া মুসলিমদের মাতাম হচ্ছে। दिल में बसा हुआ घर घर में सजा हुआ अलम और अलमदार अलमदार अब्बास अलमदार अब्बास अलमदार अब्बास अलमदार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তোমরা কেমন আছো? আপনাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগত। তো আজ আমি, ইউসুফ এবং লাকি এবং আরিয়ান আমরা চারজন মিলে একটা লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এটা চলছে এখন মহরমের মাস, আজ হচ্ছে মহরমের 8 তারিখ এবং আমরা যেই জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে হাজারদুয়ারি লালবাগ, সেই ইমামবাড়ি দেখতে এবং সেই শিয়াদের মহরম দেখতে। গেল বছর আমরা গিয়েছিলাম, গত বছর, এবং ইনশাল্লাহ আমরা এবারও যাচ্ছি। বাট আমরা এখনও জঙ্গিপুরের মধ্যেই আছি। এখন আমরা যাব বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে আমরা অটো হোক, টোটো হোক কিংবা বাস ডাইরেক্ট যাব লালবাগ। সেখান থেকে আমরা ট্রেন ধরে ডাইরেক্ট মুর্শিদাবাদ। তো চলো, ওইবার ছিল আমার চুল অনেক ছোট অ্যান্ড এইবার দেখতে পাচ্ছ কত বড় বড় চুলটা বড়। আমাদের ইসের মধ্যে, টিমের মধ্যে কমের মধ্যে মানে দুজন বান্দা কম, যেটা ওই বছর গিয়েছিল, একটা মোরসালিম এবং কাদির, আর দুজন নিউ এসছে এবার, যেটা হচ্ছে আরিয়ান এবং ইউসুফ। তো চলো, এখন বাজে সকালের 6:45 বাজছে। চলো, এখন আমরা বাস ধরে নিয়েছি এবং বাস ধরে চলে যাব এখন আমরা লালগোলার দিকে। তো বন্ধুগণ, আমি আর লাকি পিছে বসে আছি এবং ইউসুফ আর আরিয়ান সামনে বসে আছে। আরিয়ান, তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ বাইরেকার ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে, কারণ কি বর্ষাকালের সময় চলছে, ওই জন্য খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার পরে বাইরেকার ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছে, চারিদিক ভেজা ভেজা হয়ে আছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। আমরা নেমে গেছি লালগোলা বাস স্ট্যান্ডে এবং আমরা যাচ্ছি এই সামনে স্টেশনের দিকে। তো চলো, এবং লাকি ইউসুফ বিজি হয়ে গেছে, প্রচুর ওদেরকে খিদা লেগে গেছে। চলো, এখন আমরা কৃষ্ণপুরের দিয়ে চলে এলাম লালগোলা থেকে। আমরা সকলে মিলে গল্প করতে করতে অন করে দিয়েছি ভিডিও, এটা অন হয়ে গেছে। এই জায়গাটা অসাধারণ লাগছে দেখতে এবং এই সাইডটাতে আছে স্টেশন। কি বলছো? হাসি কি হাসি, তোমার কি হাসি? এবার ক্যামেরা ভাই সেই লেভেলের ফটো আসছে, ভাই ভিডিও শ্যুট হচ্ছে। এখন ইউসুফ কখনোই ভিডিওতে ব্লগে আসতে চায় না, কারণ অনেক লজ্জা করে, ঠিক আছে, কিন্তু এইখানটাতে না পারতে ওকে আসতে হচ্ছে, কেন কি আমি ওকে বলে এসেছি খাস করে এই উদ্দেশ্যে যাব, ব্লগ বানাবার এই উদ্দেশ্যে আমি আরও হাজারদুয়ারি যাচ্ছি। আমাদের এখন এই সামনে যেতে হবে না, এদিকে ঢুকতে হবে। সামনে চলে এলাম কৃষ্ণপুর স্টেশন, বাট আমরা এখন রেল লাইন দিয়ে হাঁটছি। এই হচ্ছে আমি এবং পিছন দিকে আমার দুটো গার্লফ্রেন্ড আসছে অ্যান্ড সামনে একটা গার্লফ্রেন্ড যাচ্ছে। চলো, ট্রেন এখনও 5 মিনিট লেট আছে, এখন ওই ট্রেনটা ছাড়ছে। আজকালও সেই ওয়েদারটা সেরকম হয়ে আছে, মেঘলা মেঘলা। মহরমের আগে মেঘলা হয়েই থাকে এই ওয়েদার, বল। চলো ভাই লোক, ট্রেন চলে এসছে, লোকাল ট্রেন। ট্রেনে চেপে গেছি এবং লাকি বাইরে ঝুলছে, দেখতে পাচ্ছ। দেখি ভাই একটু, ফেরিতে চেপে গেছে। মুর্শিদাবাদ স্টেশনে কেমন লাগলো? পুরো আধ ঘন্টার পরে আমরা এলাম এখন মুর্শিদাবাদ স্টেশনে। চলো 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 চলো, আসেন, চলেন। আমরা এখন স্টেশন থেকে বার হচ্ছি, আর এখানে ছোট ট্রেন একটা, এখানে বেশিরভাগ একটু ট্যুরিস্ট দেখা যাবে বাইরেকার, এবং আমরাও একটা ট্যুরিস্ট, বাট আমরা লোকাল ট্যুরিস্ট।
আমরা খাওয়া দাওয়া করে এলাম, ঘোড়া গাড়ি চাপবো বলে সেই ছোটোবেলাতে ঘোড়া গাড়িতে চেপেছিলাম এবং এটা নিয়ে মনে হয় আমার 3বার চাপা হবে। সেই ধুলিয়ান লাইনে এবং এইসব লাইনগুলোতে চেপেছি, মিনিমাম 5-6 বছর হয়ে যাবে। আর এই তো এই ছেলেটা ইউসুফ প্রথমবার চাপছে লাইফে, ছোট থেকে নিয়ে আজকে 20 বছর হয়ে গেল। মারছে প্রায় আমাকে বাড়িতে না, সবই বলবো, কেন বলবো না। ঘোড়া কেমন লাগছে ইউসুফ? বন্ধ আছে, হ্যাঁ তুমি সাইকেলগুলো ঘুরো, তাহলে পয়সাটা লাগবে না, আমি ঘুরিয়ে দেবো প্রথমটা। না থাক, ওটা ঘুরে আপনার ওখানে নামিয়ে দিবেন। ইউসুফ কেমন লাগছে? ভালো লাগছে। এই ইউসুফের ফার্স্ট এক্সপেরিয়েন্স। 5-7 বছর পরে আবার আমরা ঘোড়া গাড়িতে চেপেছি। আর একটু মানে কি বলবো, ভালো লাগছে আবার ভয়ও লাগছে। বল, ইউসুফের কোনো রিয়াকশনই নাই, মানে একবারে সিম্পল, কিছু মনে হয় না। ঘোড়া বলছে। এখন চলে এলাম আমরা, এখন ঢুকছি। এটা কি মসজিদ না মন্দির? চাঁদনি চক মসজিদ। এটা একটা মসজিদ। আমাদেরকে এখন একটু ওদিকে নামিয়ে দিয়েছে এবং আমরা হাজারদুয়ারি দিয়ে যাবো, বাট হাজারদুয়ারি বন্ধ আছে শুক্রবার বলে, তাই আমরা এখন পুরো হাজারদুয়ারিটাই রাউন্ড মারবো, দেখা জিনিস আবার দেখবো। চলে এসছি আমরা এখন হাজারদুয়ারি এন্ট্রি করে নিয়েছি এই মুহূর্তেই। লোকের পরিমাণটা এবার কম আছে। আজ শুক্রবার হিসেবে যে দলটা বার হবে কিন্তু আর কোনো ঠিক নাই, দেখা যাক। এবং আমরা নামাজটাও মোকাম্মল করব, কোনো এক মসজিদ খুঁজবো দিয়ে। অ্যান্ড এই হচ্ছে ইমামবাড়ি। ইমামবাড়া যাকে বলছে, খোলা আছে ওটা। আমরা এখন যাচ্ছি ইমামবাড়ির ভিতরের দিকে। আর এখানটাতে মেলাগুলো বন্ধ বন্ধ হয়ে আছে। এই কামানের মধ্যে বসেছিল লাকি। লাকির ভিডিওটা আমি ফটোটা সামনের দিকে বসিয়ে দিব। আর এই হচ্ছে লাকি, দেখো, দেখে নাও লাকি, একবার তাকাও ভাই, একবার তাকাও, ব্যাস। এই লাকি ওই কামানের মধ্যে বসেছিল ওই জায়গাটাতে। পুরো বাড়ির জন্য দেখো ইমামবাড়িও পুরো ফাঁকা হয়ে আছে এবারের মতো। আমরা কিন্তু বুঝতে পারছি না ইমামবাড়ির ভিতরে এটা কি জিনিস। যাই হোক, যারা জানো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমরা এখন সকলে মিলে এই সাইডে এসে এখন বসে পড়লাম, কারণ কি এখন অনেকটাই লেট আছে। যেই মহরমের দলটা বার হবে সেই মহরমের দলটা আসতে অনেকটা লেট আছে এবং জুম্মার নামাজটাও পড়বো, তো সেরকম মসজিদ খুঁজতে হবে একটা। আর এখানটাতে দেখতে পাচ্ছ এদেরকে বিন্দাস ফটোশ্যুট করছে এরা। এখন স্ট্যান্ড ফিট করে নিয়েছি আর এখানটাতে অসামভাবে এরা ভিডিও শ্যুট করছে, ফটোশ্যুট করছে, খুব সুন্দর লাগছে। এবং এখানটা দেখতে পাচ্ছ তোমরা, এটা দল তৈরি হয়ে গেছে এবং আমরা ওই দলটা দেখতে যাবো। সেই দল চলে এসছে এখন এবং আমরা এখানে এই সাইডে চলে এসেছি। এন্ড টাইমে যদি বৃষ্টি হতে লাগলো তখন কি করব? আউট অফ ব্যালেন্স। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এত বড় একটি ঝান্ডা এই লোকটা নিয়ে আছে। সব দিয়ে দেবো, চিন্তা নেই, সবই কিন্তু। হ্যাঁ, 60.6 মানে 16.16 ভিডিও চলছে, ঠিক আছে। 9.0টা করবো ওটা মিনি ব্লগের জন্য। পুরো ঘন ঘন হয়ে আছে বল।
ऑसम पूजा पुनः मत किया अल्लाह मगरफ्ती এবারে তোড় জোর করে শুরু হয়ে গেল শিয়া মুসলিমদের মাতাম করা এবং আপনারা দেখেন শিয়া মুসলিমরা কিভাবে কি পরিমাণে ওরা মাতাম করে। मेरी फातिमा ज़हरा मेरी फातिमा ज़हरा मैं दुलारा हूँ उन्हीं का तो नहीं जानते पहचान ले हुसैन हूँ मैं तो नहीं जानते पहचान ले हुसैन हूँ मैं आए करबला दिल में बसा हुआ घर घर में सजा हुआ आक अलम और अलमदार अलमदार अब्बास अलमदार अब्बास अलमदार अब्बास अलमदार जंग की खातिर इसका तो दिल के सकीना में लश्कर का क्या पानी जो न ला सका दरिया पे ही सो गया पानी जो न ला सका दरिया पे ही सो गया ऐसी सकीना का वो गम था अलमदार अब्बास अलमदार अब्बास अलमदार चले তো বন্ধুগণ আমরা এখন ঢুকে গেছি ইমাম বাড়ির ভিতরে এবং এখানটাতে মাতামের দলটাও চলে এসছে। তো এখানটাতে লাস্ট মাতাম হবে, তোমরা দেখো আর লাইক করে দিও। A few inches later. আমরা এখন চলে এসেছি একটা মসজিদে নামাজ পড়তে। এই হচ্ছে মসজিদ, খুব সুন্দর। তো চলো বেশি টাইম নেই, নামাজটা পড়ে তোমাদের সঙ্গে বাকিটা কথা বলতে বাকিটা আপডেট তোমাদেরকে দিচ্ছি। A few moments later. আলহামদুলিল্লাহ আমাদের জুম্মার নামাজটা মোকাম্মল হয়েছে। তো ভেবেছিলাম হয়তো কি জুম্মার নামাজ পড়তে পারবো না। তো এখন আমি আছি হাজারদুয়ারিতে, মানে সেই হাজারদুয়ারির আশেপাশে সেই মসজিদে আছি। তো তোমরা মনে করো হয় যারা মানে হাজারদুয়ারি ঘুরতে আসবা লালবাগ, যে মনে করো যে কি জুম্মার নামাজ পড়বো কিংবা হয়তো 5 ওয়াক্তের মধ্যে কোনো ওয়াক্ত পড়বো, নামাজ পড়বে। তো আমি এই সুন্নি মসজিদের লোকেশনটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। সামনেই আছে ইমামবাড়ি এবং ইমামবাড়ি সেই পিছে, এটা ইমামবাড়ির সামনে এবং পিছনের দিকে এই মসজিদটা। এই মসজিদের নাম হচ্ছে দালানি মসজিদ। তোমরা ম্যাপ খুললে হয়তো লোকেশনে দেখতে পাবা। একবারে এটা পিছে দিক আছে, এর সামনে আছে হাজারদুয়ারির সেই মানে হলুদ রঙের সেই বিল্ডিংটা এবং তার পাশে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে চলে আসবে লালবাগ ইউথ হোস্টেল, তার সামনেই এই মসজিদটা আছে। তোমাদেরকে এই মসজিদটা দেখিয়ে দিই। এটা আহলে সুন্নাত, এলাকা তোমার সুন্নিত মসজিদ, সুন্নিদের মসজিদ। তো এখানটাতে আমরা নামাজটা করলাম, আমাদের খুব ভালো লাগলো। আমরা মসজিদ অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছিলাম, বাট মসজিদ পাচ্ছিলাম না। খুব কষ্ট করে এই মসজিদটা পেয়েছি, মানে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি মসজিদ। আর ইমাম বাড়ির একবারে পিছে দিকে এই মসজিদটা আছে। চলো এবার তোমাদেরকে একটু মসজিদটা দেখিয়ে দিই কেমন। এখানটাতে সমাজের সব লোক বসে আছে, তাই ভিতরটা দেখা যাচ্ছে না। আমি এখানটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই হচ্ছে মসজিদ।
এবং ভিতরে 4 কাতার আছে, ভিতরে 3 কাতার এবং বাইরে 2 কাতার, 3 কাতার, এই 6 কাতারের মসজিদ। তো এখন আমরা একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে যাব, খাওয়া দাওয়ার পরে দেখা যাক এবার আমরা কোথায় যাচ্ছি। 2 hours later. আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আবারও চলে এলাম সেই হাজারদুয়ারিতে। চলো এবার দেখা যাক কিছু একটু ঘোরাফেরা করবো। मुझे क्यों बंदे करते हो भाई, क्या हिम्मत का प्यारा नहीं, मुझे क्यों बंदे करते हो भाई, क्या हिम्मत का प्यारा नहीं, मेरे मीना जहाँ मेरा घर है और मस्जिद में उस घर का डर, और मदीना जहाँ मेरा घर है और मस्जिद में उस घर का डर, क्या मैं उस घर में खेला नहीं हूँ, क्या मैं उस घर में खेला नहीं हूँ, क्या मैं उस घर में खेला नहीं हूँ, क्या नाली का नवासा नहीं। তো বন্ধুগণ, আমরা রাতের ভিউ দেখবো, তার জন্য আমরা এখনও যাইনি বাড়ি। তো আমরা এখন হাজারদুয়ারি এখানে আছি। তো এখন আমরা চলে এলাম ইমাম বাড়ির ভিতরের দিকে। রাত হতে এখনও অনেকটা লেট আছে, তাও এদিকে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে এই ভিডিওটা শ্যুট করার জন্য। আমি এখানে থেকে গেছি এবং দেখতেই পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু হয়তো আর একটু রাত হলে গেলে দেখতে আরও অসাধারণ লাগতো। বাট আমাদের বেশিক্ষণ দাঁড়ালে হবে না, কারণ কি আমাদের ট্রেনের টাইম হয়ে আসছে। প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়েছে, আর এই হচ্ছে রাতের ভিউ। এটা রাতের লাইট জ্বালিয়েছে, তো এখনও উজালা হয়নি, কেন কি অনেকটাই রাত হবে, তবে হয়তো দেখতে আরও একটু ভালো লাগবে। তো এখন আমরা সকল মিলে যাচ্ছি স্টেশনের দিকে। চলো আজ এই বছরের মতন বাই বাই। এবং এদিককার রাতের ভিউটা অসাম, বাট আরও রাত হলে দেখতে ভালো লাগতো। বাট আমরা ট্রেনের টাইম হয়ে আসছে এবং অনেকটাই রাত হয়ে যাবে বাড়ি পৌঁছাতে, এই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আজকের এই ব্লগটা এখান থেকে, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি আর বেশি লং করলাম না, আমি এখন হাজারদুয়ারি থেকে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই।